উচ্চ প্রাথমিক ম্যাট 638 মামলার আজকে কোর্ট নম্বর 11-তে জাস্টিস তপব্রত চক্রবর্তীর বেঞ্চে হেয়ারিং কমপ্লিট হলো। এই ম্যাট 638 এই মামলাটিকে ব্ল্যাক হোলের থেকেও কিছু একটা বললেও হয়তো কম বলা হবে। তো এমনই একটি মামলা। তো আজকে ডিটেলড প্রায় 2 ঘন্টার ওপর ধরে হেয়ারিং হয়েছে এবং কমিশনের আইনজীবী আজকে অনেক তথ্য বিচারপতির সামনে উপস্থাপন করেছেন এবং সেখান থেকে আমরা বহু ডিসক্রিপেন্সি দেখতে পাচ্ছি, বহু অ্যানোমালি দেখতে পাচ্ছি, অর্থাৎ বিচ্যুতি দেখতে পাচ্ছি। তো সেখানে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী তিনি কি বললেন, স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে কি কি তথ্য কোর্টে দেওয়া হলো এবং এই মামলার পরবর্তী হেয়ারিং ডেট কবে, এবং আজকে স্কুল সার্ভিস কমিশন তারা কিন্তু তাদের যে হেয়ারিং সেই হেয়ারিংটা কমপ্লিট করেছেন এবং পিটিশনাররা কি কি বলছেন, কত পিটিশনার রয়েছে, তাদের মধ্যে কতজন কোর্টে এসছেন, তারা কি আদৌ জোন অফ কনসিডারে রয়েছেন কি নেই, এবং এই যে আপার প্রাইমারি এই যে পুরো প্যানেল, সেই প্যানেলটা বলা যেতে পারে সেই প্যানেলটা নিয়ে যে প্রশ্ন চিহ্ন পিটিশনাররা তুলছেন তার আদৌ যৌক্তিকতা কতটা রয়েছে এবং আগামী দিনে এটা নিয়ে কি হতে পারে। তো সেই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অনুরোধ করব এই ভিডিওটি ডিটেলে আপনারা দেখবেন। আমি এই ভিডিওতে পুরো আজকের যে হেয়ারিং হয়েছে তার হেয়ারিংয়ের পুরো বাংলা আপনাদের সামনে উপস্থাপন করব। দেখুন, প্রথমেই স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী মিস্টার মুখার্জি তিনি কিন্তু বিচারপতিকে এইভাবে দৃষ্টি আকর্ষণ করেন যে যতজন পিটিশনার এই মামলায় পিটিশনার হয়েছেন তাদের যে ক্যাটাগরি, তাদের মধ্যে কতজন এমপ্যানেল রয়েছিলেন, কতজন ওয়েটিং লিস্টে ছিলেন, বা কতজন কিভাবে বঞ্চিত হচ্ছেন, বা তাদেরকে জোন অফ কনসিডারে আনা যায় কিনা সেই ম্যাটারগুলো তিনি বলতে শুরু করেন। কিন্তু বিচারপতি তাকে এই ম্যাটারটা বলেন যে আপনারা আগে প্রথমে বলুন যে আপনারা যে রিঅ্যাসেসমেন্ট করেছেন তার ফলে যে 1463 জন ক্যান্ডিডেটকে আপনারা প্রাথমিকভাবে বাদ দিয়েছিলেন তার মধ্যে পরবর্তীতে আরও কিছু ক্যান্ডিডেটকে আপনারা ইনক্লুড করে বাকিদেরকে বাদ দিয়েছেন, কিন্তু সেই রিঅ্যাসেসমেন্টের ব্যাপারে মিস্টার ভট্টাচার্য অর্থাৎ বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং মিস্টার সুবীর সান্যাল তারা যেটা বলেছিলেন যে এই রিঅ্যাসেসমেন্ট আপনারা করতে পারবেন না, সেই অধিকার আপনাদের নেই। তাহলে এই ব্যাপারে আপনারা কি বলতে চান, বা এই যে ডিটেল ফিগারগুলো আপনারা কবে কবে কখন রিঅ্যাসেসমেন্ট করেছিলেন, কি কি তথ্য পেয়েছিলেন সেগুলো আমাদেরকে বলুন। তো তখন স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী তিনি কিন্তু এই বিষয়টা নিয়ে বলতে শুরু করেন। তো তিনি প্রথমে যেটা বলেন যে প্রথমেই স্কুল সার্ভিস কমিশন 14,052 জনকে অর্থাৎ ইন্টারভিউ নেয়। ইন্টারভিউয়ে ডাকা হয় প্রায় 17,000 জন প্রার্থী মতো, কিন্তু ইন্টারভিউয়ে অংশগ্রহণ করে 14,052 জন প্রার্থী। এর মধ্যে তারা যখন মেরিট লিস্ট তৈরি করতে যাচ্ছিল তখন তাদের কাছে যে স্ক্যান ওয়েমার সিট রয়েছে এবং প্রার্থীরা যে ডাটা প্রোভাইড করেছিল এবং ইন্টারভিউ নম্বর সেগুলো নিয়ে তারা একটা চেকিং করে এবং তাদের কাছে যে টেটের নম্বর এবং যে স্ক্যান ওয়েমার সিটের নম্বর সেগুলোকে তারা চেক করে তারা কিছু কিছু ফিগার পায়। প্রাথমিকভাবে তারা যেটা পায় সেটা হচ্ছে যে দুজন তারা ক্যান্ডিডেট এমন পান যাদের ক্লাস এবং ক্যাটাগরিতে মিসম্যাচ দেখা গেছিল। তারপরে 559 জন ক্যান্ডিডেট তারা পান ওই 14,052 জন ক্যান্ডিডেটের মধ্যে যাদের ওয়েমারে মিসম্যাচ করছে, অর্থাৎ ওয়েমারে যে নম্বর তারা পাচ্ছেন অ্যাকচুয়ালি তারা সেই নাম্বারটা পাচ্ছেন না, তাদের যে সার্ভারে নম্বর দেওয়া রয়েছে। এবং 902 জন ক্যান্ডিডেটদের ওয়েমার সিটকে ডিফেস্ট করা ছিল, অর্থাৎ ওয়েমার সিটে বিভিন্ন ধরনের ব্ল্যাক অর্থাৎ বলা যেতে পারে যে হোয়াইটনার এগুলো মারা ছিল, তার জন্য সেই ওয়েমারগুলোকে তারা বাদ দেন প্রাথমিকভাবে। টোটাল 1463 জন ক্যান্ডিডেটকে তারা এক্সক্লুড করেন এবং 12,589 ক্যান্ডিডেটকে নিয়ে তারা মেরিট লিস্ট একটা তৈরি করেন এবং আদালতে জমা করেন এফিডেভিট দিয়ে। এরপরে আদালত যখন তাদের কাছে ডিটেল ক্ল্যারিফিকেশন চান এ বিষয়ে আর একটা এফিডেভিট দিতে বলেন, তখন তারা সেকেন্ড রিচেকিং করেন, যেখানে তারা করেন কি ওই যে 902 জন ক্যান্ডিডেট যারা ছিল ডিফেস্ট ওয়েমারের তাদের ক্ষেত্রে তারা দেখেন যে 828 জন এমন ক্যান্ডিডেট রয়েছে যারা জোন অফ কনসিডারেশনের মধ্যে আসবে, অর্থাৎ যাদের ক্ষেত্রে ওই ওয়েমারগুলোকে কনসিডার করা যাবে এবং তারা প্যানেলের মধ্যে আসবে। বাকি যে 74 জন ক্যান্ডিডেট থাকছে তাদেরকে যে কনসিডার করা যাচ্ছে না, তার কারণ এর মধ্যে 42 জন ক্যান্ডিডেট তারা টেটই কোয়ালিফাই করেনি, অথচ তাদেরকে টেট কোয়ালিফাই হিসাবে দেখানো হয়েছিল। 32 জন ক্যান্ডিডেট এমন রয়েছেন যারা টেট তো কোয়ালিফাই করেছেন কিন্তু তাদের মার্কস এত কম হচ্ছে যে কাট অফ মার্কস তৈরি করা হয়েছিল ইন্টারভিউয়ের জন্য সেই কাট অফ মার্কসে তারা আসতে পারছেন না। তার জন্য 74 জন ক্যান্ডিডেটকে তারা বাদ দিয়েছেন এবং তারপরে 84 জন আরও বিভিন্ন ক্যান্ডিডেট বিভিন্নভাবে নানান অভিযোগ পাওয়ার পর কমিশন বাদ দিয়ে সব মিলে কমিশনের যে ফাইনাল স্ট্যান্ড সেটা হচ্ছে
13,333 জন প্রার্থী তারা একটি মেরিট লিস্ট বর্তমানে তৈরি করেছেন এবং তারা সেটাকে পাবলিশ করেছেন কোর্টের অর্ডার মেনে। এবং বাকি ওই যে 14,052 জন যারা ইন্টারভিউ দিয়েছিল তাদের মধ্যে 719 জন অর্থাৎ 2 জন হচ্ছে ক্যাটাগরি মিসম্যাচ, 559 জন হচ্ছে ওয়েমার মিসম্যাচ, 74 জন হচ্ছে ডিফেস্ট ওয়েমার এবং 84 জন হচ্ছে বিভিন্ন আদার ইস্যু। সব মিলিয়ে আদার ইস্যু বলতে গেলে কমিশনের আইনজীবী এক্ষেত্রে পরিষ্কার বলেছেন কারোর হয়তো বিএড এর সার্টিফিকেটে প্রবলেম, কারোর বিভিন্ন একাডেমিক কোয়ালিফিকেশনের প্রবলেম, কেউ হয়তো কাস্ট ক্যাটাগরিতে নেই, কারোর এজ প্রবলেম। তো এই ধরনের নানান ইস্যুতে 84 জন, সব মিলিয়ে 719 জনকে তারা বাদ দিয়েছেন এবং 13,333 জনকে তারা প্যানেলে প্রকাশ করেছেন এবং 14,339 জন হচ্ছে মোট ভ্যাকান্সি। এর মধ্যে তারা কোর্টের অর্ডার অনুযায়ী প্রথম ফেজের কাউন্সিলিং তারা করিয়েছেন। তো এর পরবর্তীতে এই বিষয়টা এই অবস্থায় হয়ে রয়েছে। এবারে বিচারপতি প্রশ্ন করেন তপব্রত চক্রবর্তী কমিশনার আইনজীবীকে যে পিটিশনাররা যে প্রশ্নটা তুলেছেন যে জাস্টিস মৌসুমী ভট্টাচার্য সিঙ্গেল বেঞ্চের বিচারপতি যখন আপনাদের একবার প্যানেলটা ক্যান্সেল করে দিয়েছিল তখন তো স্পেসিফিক্যালি তারা বলেছিলেন যে আপনারা রি ইভ্যালুয়েশন করতে পারবেন না, তাহলে এই রি ইভ্যালুয়েশনটা কি আপনাদের সঠিক হয়েছে না ভুল হয়েছে? এক্ষেত্রে দেখুন কমিশনের আইনজীবী যেটা বলেন যে তারা এই যে রিইভ্যালুয়েশনটা সঠিক না ভুল সে বিষয়ে তারা বলতে পারবে না। তাদের কাছে যে তথ্য ছিল সেই তথ্যের ভিত্তিতে তারা রিইভ্যালুয়েশন বা রিচেক বলতে গেলে একটা করেছে। রিচেক করার পরে তারা যে ডেটা ফাইন্ড করে পেয়েছে সেই তথ্যটা আদালতের কাছে তুলে দিয়েছে। আদালত এটা খতিয়ে দেখবে যে এই যে রিচেক বা রিইভ্যালুয়েশন করা হয়েছে কমিশনের দ্বারা সেটা আদৌ গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য নয়। এবং এসএসসি এক্ষেত্রে তারা একদম আদালতে বলেই দিয়েছে তথ্যহীন ভাষায় যে আদালত যদি মনে করে যে এই রিচেক বা রিইভ্যালুয়েশন করতে পারে না কমিশন, তাহলে কমিশন করবে না, কমিশনের কোনো আপত্তি নেই। কমিশন তাদের সার্ভারে যার যা নম্বর রয়েছে সেই নম্বর দিয়েই তারা কাজ চালাবে। কিন্তু আদালত যদি বলে যে এই রিইভ্যালুয়েশন করাটা ঠিক হয়েছে, তোমরা ওই স্ক্যান যে তোমাদের ওয়েমার সিট রয়েছে সেই স্ক্যান ওয়েমার সিটে যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেটা তোমরা দেখাও, তাহলে তারা যে ফিগারটা পেয়েছে সেটাই কেবলমাত্র আদালতের কাছে বলেছে। তো এই হচ্ছে এসএসসি স্ট্যান্ড। এবং এসএসসি এরপরে যেটা করে, এসএসসি একটা ইন্টারেস্টিং ফিগার কোর্টের কাছে তুলে দেয় যে দেখুন মিলর্ড, এই যে 719 জনকে আমরা বাদ দিয়েছি তার মধ্যে 84 জন ক্যান্ডিডেট যারা রয়েছেন এবং 2 জন ক্যান্ডিডেট যারা ক্যাটাগরি মিসম্যাচ, তো এরা হচ্ছে এদের ক্ষেত্রে তো আর কোনো ওয়েমার ইস্যু নয়, কিন্তু বাকি 633 জন ক্যান্ডিডেটদের হচ্ছে ওয়েমার ইস্যু। তো এই 633 জন ক্যান্ডিডেটদের মধ্যে 53 জন ক্যান্ডিডেট যারা কোর্টে এসে মামলা করেছেন। তো এই 633 জনের মধ্যে মাত্র 53 জন ক্যান্ডিডেট কোর্টে এসে মামলা করেছেন, বাকি কিন্তু কেউ কোর্টে আসেননি। তো 53 জন যদি আসেন তাহলে 10% হয় এবং তারা কমিশনের কাছেও কোনো গ্রিভেন্স জানায়নি। তো এক্ষেত্রে পিটিশনাররা আপত্তি তোলেন, তারা সেই রিইভ্যালুয়েশনটার কথা বলতে থাকেন যে রিঅ্যাসেসমেন্ট করতে পারে না কমিশন। তো কমিশন আবারও বলেন যে কোর্ট যা বলবে সেটাই কমিশন মেনে নেবে, কমিশনের কোনো আপত্তি নেই। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি এই যে আপার প্রাইমারির যে পুরো যারা অ্যাপিলেন্টস রয়েছেন, যারা পিটিশনার রয়েছেন, তাদের একটি ফিগার কিন্তু এসএসসি তুলে দেন। এইরকম ফিগার যে মোট 569 জন অ্যাপ্লিকেশন করেছেন, ম্যাট ফাইল করেছেন, তাদের মধ্যে 474 জনের রোল নাম্বার কমিশনকে দিয়েছে। সেই কমিশন তাদের খতিয়ে দেখেছে যে 23 জন তাদের মধ্যে এমপ্যানেলড এবং 13 জন ওয়েট লিস্টেড এবং বাকি কেউ কিন্তু আর কনসিডারের মধ্যে আসছে না। তারপরে যে পিটিশনার রয়েছেন প্রায় 1155 জন, তার মধ্যে 726 জন রোল নাম্বার দিয়েছে। তো এই হচ্ছে পুরোপুরিভাবে কমিশন একটি ডাটা তুলে দেন। তারপরে কমিশনের যে বিরুদ্ধে পিটিশনাররা যে অভিযোগ করেছিলেন যে কোন কোন মেরিট লিস্টেড ক্যান্ডিডেটের বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে, কার কার একাডেমিকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে মিস্টার সান্যাল, সে সংক্রান্ত একটি ডাটা তুলে দেন। তো সেই ডাটা ধরে ধরে কমিশন সেই অভিযোগগুলোর উত্তর দিচ্ছিলেন আজকে, যে কার কার ক্ষেত্রে কি কি অভিযোগ রয়েছে, যার যার ক্ষেত্রে অভিযোগ প্রমাণিত হয়েছে তাদেরকে কমিশন রিজেক্ট করেছেন। তো সেই সমস্ত তথ্য তুলে দেন এবং কমিশন লাস্টে একটি কথাই বলেন যে তারা পুরো ডিটেলসটা তারা তুলে দিয়েছে, তাদের যা যা বলার তারা বলেছে। এবার কোর্ট ডিসাইড করবে যে কমিশন যে রিঅ্যাসেসমেন্ট করেছে সেটা সঠিক হবে কি ভুল হবে। যদি কমিশনের রিঅ্যাসেসমেন্টটা ভুল হয় তাহলে কোর্ট যদি বলে যে ওই যে 633 জন ক্যান্ডিডেট যারা আলটিমেটলি বাদ গেছেন তো তাদেরকে যদি বলা হয় ইনক্লুড করতে, কমিশন সেটা করে নেবে। যদি বিচারপতি বলেন যে না তাদেরকে ইনক্লুড করার প্রয়োজন নেই, তাদের ওয়েমার সিটে কিছু ভুল পাওয়া গেছে অতএব তাদেরকে বাদ দিতে হবে। তো এই হচ্ছে বিষয়। কমিশন একটা পরিষ্কার কথা বলেন যে এর জন্য যেন যে 13,333 জনের যে প্যানেল অলরেডি প্রকাশিত হয়ে গেছে সেই প্যানেলটা
যাতে করে কোনো রকম কোনো অসুবিধা না হয়। এবং বাকি যে 14,339 জন ভ্যাকান্সি যেটা পড়ে রয়েছে, সেই ভ্যাকান্সিতে তো মানে ইমিডিয়েটলি বা খুব ফ্লেক্সিবলি কিন্তু 633 জনের যে সমস্যাটা রয়েছে সেটাকে তারা অ্যাকোমোডেট করে নিতে পারবে। এবং এই 633 জনের মধ্যে ইন্টারেস্টিংলি 53 জন মাত্র কোর্টে এসেছেন, তার মানে 53 জন মতো পিটিশনার রয়েছেন। তো এক্ষেত্রে ফিরদৌস শামীম যিনি আইনজীবী ছিলেন পিটিশনারদের, তো তিনি নানান কথা বলতে ওঠেন। তো তাকে বিচারপতি বলেন যে আপনাকে আমরা পরে শুনবো অন্যদিন, আজকে আমরা এসএসসিকে শুনি। তো এসএসসি মোটামুটি এই ধরনের ফ্যাকচুয়াল আজকে ফিগারগুলো তুলে দিয়েছেন কোর্টের কাছে। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আপারেও কিছু কেলেঙ্কারি হয়েছে, এত মিসম্যাচ এখানেও কিছু রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। এখন এইখানে বিচারপতি বললেন যে এই যে ম্যাটারটা তারা আবার মানে আফটার ভ্যাকেশনের পরে শুনবেন, তার কারণ একজন বিচারপতি তিনি সার্কিট বেঞ্চে যাবেন। তো তার ফলে এই ম্যাটারটিকে কিন্তু জুন মাসের 28 তারিখে দুপুর 2টোর সময় আবার রাখা হলো ম্যাটার হিসাবে, ফিক্সড ম্যাটার হিসাবে। তো এই হচ্ছে পুরো আপার প্রাইমারির ম্যাটার। তো এবং বিচারপতি একটি বিষয় পরিষ্কার বললেন যে এই আপার প্রাইমারি ম্যাটারটিকে পার্ট হার্ড করা হলো, অর্থাৎ এটা আর অন্য বেঞ্চে যাবে না। এবং আরেকটি বিষয় যে এটাকে বিচারপতি পরপর 2-3 দিন শুনে কিন্তু এবার এই ম্যাটারটিকে ক্লোজ করতে চাইছেন। আশা করা যায় জুলাই মাসের মধ্যে এই ম্যাটারটি অ্যাডজুডিকেট হয়ে যাবে, অর্থাৎ একটা জাজমেন্ট চলে আসবে। এবং সেখানে যে ধরনেরই জাজমেন্ট আসুক না কেন, সেটা পিটিশনারদের পক্ষে বা বিপক্ষে, তো সেই বিষয়টা আমরা এই আপারের নিষ্পত্তিটা মোটামুটি হবে এরকমটাই আশা করি। কিছু অ্যাপ্লিকেশন বিচারপতির কাছে করতে এসেছিল আজকে শেষের দিকে, সেগুলোকে বিচারপতি অ্যালাউ করেছেন কিছু কিছু। তো এই হচ্ছে আজকের হিয়ারিং ডিটেলস। আমি যতটুকু হিয়ারিংটা দেখলাম, যতটুকু পারলাম আপনাদেরকে বাংলায় বোঝানোর চেষ্টা করলাম। হয়তো অতিরিক্ত ডিটেলসে বলতে পারিনি, মোটামুটি জিস্টটুকু আপনাদের সামনে আমি বললাম। প্রায় 2 ঘন্টার হিয়ারিং, একদম ডিটেলে লাইন বাই লাইন তো বলা সম্ভব নয়, যতটুকু আমি নোট করেছি তার ভিত্তিতে আমি আপনাদেরকে বললাম। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।